পা ডিঙ্গিয়ে যাইতে হবে। যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ থেকে শুরু করে নিয়ে এই পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ কোরআনের কথা বলেছে, একত্ববাদের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, দ্বীনি কথা বলেছে, ওই সময়ের মধ্যে নাস্তিক মুরতাদদের কাফেরদের রোষানলে তারা পড়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমানের শক্ত পাহাড় তারা যখন ইমানের শক্ত পরীক্ষা দিয়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার, ওই ভয়ে তোমরা ভীত হয়ে যেও না। একটা কাজ করবে যখন তোমাদেরকে এরকম ভয় ভীতি দেখানো হবে, পরীক্ষার ভিতরে নিবেদিত করা হবে, পরীক্ষার ভিতরে যখন তোমাদেরকে ফেলানো হবে, তখন এই পরীক্ষার ভিতরে পাশ করিয়া ভয় ভীতি ডিঙ্গায়া ওয়াবাশশিরিস সাবিরিন, সবর ইখতিয়ার করে যদি তুমি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য সুসংবাদ আমি দিয়ে গেলাম। বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলে এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত করে রাখছি। এ যুবক, আমার মুরব্বী বাবাজিরা রে, ভয় ভীতি দেখে আমাদের কোনো লাভ নাই। আমরা তো তাদের উত্তরসূরি যারা ভয় ভীতির তোয়াক্কা জীবনে কোনোদিন করে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এই একত্ববাদের দাওয়াত যখন নবীনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সাথে কাছে গিয়া দাওয়াত দিয়া দিছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ডাকতে বলে, কে রে খোদা? আবার কে? আমি তো খোদা। বলে তুই খোদা হইতে পারিস না, তুই তো গাধা। বলে তোর খোদার কি পাওয়ার আছে একটু বলবি নি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আমার খোদার পাওয়ার জানতে চাও? আমার খোদা হলো মৃত্যুকে জিন্দা করতে পারে, জিন্দাকে মারতে পারে। নমরুদ ডাকতে বলে, ওটা তো আমিও পারি। বলে কেমনে পারো একটু বলো? জেলখানার থেকে একজন কয়েদি ধরে নেওয়া হলো, ফাঁসির আসামি, একটু পরে ফাঁসি দেওয়া হবে। নিরপরাধ একজন মানুষকে ডাক দেওয়া হলো, এ বন্ধু, দুইজনকে এক জায়গায় দাঁড় করানো হইল। ডাক দিয়ে বলে, দেখো আমি কেমন মুর্দারে জিন্দা করে জিন্দারে মাইরা দিই। এই লোকটারে একটু পরে ফাঁসি দেওয়া হবে, তার মানে এই লোকটা তো মইরাই গেছে, যা তোরে আমি বাঁচাইয়া দিলাম। এই লোকটার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল, ওই লোকটারে ধরে কয় কল্লা দ্বিখণ্ডিত কইরা দে। আমাদের অবস্থাই না, কথা কান খুন করে ঘুরে বেড়ায়, আর নিরপরাধ মানুষ জেলখানার কুষ্ঠকারে আবদ্ধ হয়ে করে করে বলে কথা বলে ঠিক ঠিক না। কারণ আমি তো ওই জায়গার ভাত খেয়ে আসছি। আমি প্রত্যেকটা কয়েদের কাছে কাছে গিয়ে যাচাই করে দেখেছি, শতকরা 80% নিরপরাধ জেলখানার ভিতরে আবদ্ধ হয়ে করে করে মরতেছে। বন্ধুরা আমার, হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কোন গাধার পাল্লায় পড়লাম। বললাম কি আর বুঝলো কি, বললাম কি আর বুঝলো কি। ডাক দিয়ে বলে, রে নিচের দিক থেকে মারলে হবে না, উপর দিক থেকে ঘাই দেওয়া লাগবে। ডাক দিয়ে বলে, নমরুদ, আমার আল্লাহ সকালবেলায় সূর্য পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিক থেকে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত দেয়। তুমি যদি খোদা হয়ে থাকো, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিক থেকে সূর্য অস্ত দাও, দেখি কেমন করে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ আর কোনো কথা কয় না। মুফাসসিরিন ইকরাম বলেন, নমরুদ কেন কইল না, আমি পারলাম না, তোর খোদা পারে তো করে দেখা। কি কথার পাল্টা এরকম আসে না? আমি পারলাম না, তোর খোদাই পারে তো করে দেখা। কারণ নমরুদ ভালো করে জানে আমি খোদা না গাধা। নমরুদ যদি বলতো তোর খোদা যদি করে পারে তো করে দেখা, বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না?
একবার কিন্তু আবু জাহেল আল্লাহ রাসূলকে একবার পরীক্ষা করার চেষ্টা করেছে। আবু জাহেল হাতের ভিতরে পাথর নিয়ে চলে আসছে। এ ভাতিজা মুহাম্মদ, শুনলাম তুমি নাকি নবী দাবি করেছো। তুমি যদি সত্যিকারে নবী হও, বলো তো আমার হাতের ভিতরে কি আছে? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ও জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কোন গাদার পাল্লায় পড়লাম। ও হাতের ভিতরে কি আছে আমি তো এটা কেমনে কমু। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। একবার মাত্র আপনি হুকুম করেন, দেখেন পাথরের জবান আল্লাহ খুইলা দিবে। तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कई बुवद निस्बत तुरा बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। अल्लाहु আকবার। আল্লাহর হাবিব ডাকতে বলে, চাচা গো, আমি না বলে যদি তোমার হাতের ভিতরে যা আছে ওইটাই বলে দেয়, পারবেনি? মানবানি? আবু জাহেল চিন্তা করে, আমার হাতের ভিতরে যা আছে সে তো কথা বলতে পারে না। ডাক দে বলে, মোহাম্মদ দেখো বলতে পারে কিনা। আল্লাহর হাবিব হাতের আঙ্গুলের দিকে একবার ইশারা করেছে। কিতাবের ভিতরে লেখে, আল্লাহর হাবিব ইশারা করতে দেরি পাথরের জবান বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল পাথরটা ফিক্কা মারছে, তোর হাতের ভিতরে জাদু আছে। এইবার ডাকতে বলে, মুহাম্মদ আর একটা জিনিস যদি করো তাহলে আমি মুসলমান হয়ে যাব। কি করতে হবে? বলে, ওই যে আসমানের যে চন্দ্র দেখা যায় না, এই চন্দ্রটা তুমি কি দ্বিখণ্ডিত করতে পারবা? জাদুর একটা পরিসীমা আছে, এই সীমা পার হইলে কিন্তু আর জাদুই কাজ করে না। যারা এই যে জাদু দেখায়, আপনারা একটু গাছের উপরে উঠে দেখবেন সব ভেলকিবাজি, কারণ এর একটা পরিসীমা আছে। আবু জাহেল চিন্তা করে, মুহাম্মাদের এটা জাদু, ও তো জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ও তো জানে না এটা জাদু না, এটা মুজিজা। যেমন মুসা ভুল করে, যেমন ফিরাউন ভুল করেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা সাপ ও জাদুটাকে জাদু মনে করে যেমন ভুল করেছিল, আবু জাহেল চিন্তা করে এটা মনে হয় জাদু। জাদুর একটা পরিসীমা আছে। আমার হাতের ভিতরে জাদু দেখাইতে পারে, আকাশের চন্দ্রের ভিতরে মনে হয় জাদুই কোনো কাজ করবে না। আল্লাহর হাবিব তো কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওয়ার্ডার না আসে। কথা কান ঠিক কি ঠিক না? মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব জলিল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। আল্লাহর হাবিব নিজের থেকে নিজে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল ওহী না নিয়ে আসেন। আর জিবরাইল নিজের থেকে আসেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে না পাঠান। আল্লাহ রাসূল মাথা নিচু করে আছেন। আবু জাহেল মনে করছে এবার ধরায়া দিছে ভাতিজারে। একটু পরে হযরত জিবরাইল হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাথা উঠান, মাথা উঠান। আপনার চোখে দেখা যায় টপ টপ করে চোখের পানি পড়ে। আমার আল্লাহ দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, আপনার চোখের পানি সহ্য করতে পারে না। ওগো আল্লাহর রাসূল, আবু জাহেল আপনার পরীক্ষা করতে চায়, আবু জাহেল আপনার পরীক্ষা করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আপনি একবার হাতের আঙ্গুলটা এরকম সাত আঙ্গুলটা উপরের দিকে উঠান, চন্দ্রের দিকে একবার মাত্র ইশারা করেন। ইশারা করতে দেরি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলটা এরকম উপরের দিকে উঠাইলেন। ডাক দিয়ে বলে, চাচা যান,
আপনি না বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইলে মুসলমান হবেন? বলে হ্যাঁ হব, করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলটা এরকম ইশারা করে ধরেন, হাতের আঙ্গুলটা পিছন থেকে সামনের দিকে একবার যখন টান দেয়, ইতিহাস সাক্ষী, হাদিসে পাকের ভিতরে আসছে, কিতাবের ভিতরে লেখা, টান দিতে দেরি আকাশের চন্দ্রটা দুইটা ভাগ হইতে দেরি হয় না। চিন্তা করলেন শুধু ভাগ হইলে বিশ্বাস করবে কিনা? ডাইরেক্ট পর আল্লাহ রাসূল হাতের আঙ্গুল ইশারা করে দেয়, চন্দ্রের দুই খণ্ডের একটা খণ্ড ডাইনের দিকে ছুটতে চলে যায়। যেখানে আল্লাহু আকবার, বামের দিকে হাতের আঙ্গুলের ইশারা যখন করেন, বামের দিকে একটা যখন চন্দ্র ভাগ হয়ে চলে গেছে, আল্লাহর হাবিব দুইটা হাতকে এরকম একেবারে দুইটা হাত দুই দিকে দিয়া, আল্লাহর হাবিব যখন দুইটা হাতকে এক জায়গায় করে দিয়েছে, সামাইলে তিরমিজির ভিতরে লেখে, যখন দুইটা চাঁদ দুই দিক থেকে উড়ে এসে এক জায়গায় একত্রিত হয়ে গেছে। আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা, মনে করছিলাম তোমার জাদু মনে হয় দুনিয়ায় কাজ করে, এখন তো দেখি তোমার জাদু তো আসমানেও কাজ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মনটা বড় বেজার। আল্লাহ পাক ডাকতে বলেন, মুহাম্মদ কষ্ট নিয়েন না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। ওই আবু জাহেলের কপালে হেদায়েত নাই, এমন কিছু দুনিয়ার আবু জাহেল আমার কালো কাছে যতই চেষ্টা করা হয় তাদের কপালে হেদায়েত নাই। কথা বলে ঠিক ঠিক না? আল্লাহ পাক ডাকতে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরে তাদের মোহর মেরে দেওয়া, চোখের ভিতরে পর্দা ঢেলে দেওয়া। হক দেখবে কিন্তু মানবে না, বুঝবে কিন্তু অন্তরে স্বীকার করবে না। গত কয়েকদিন আগে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে মুরগিচোর শাহরিয়ার কবিরের একটা টক শো হয়েছে। যারা ফেসবুক ইন্টারনেট চালান মনে হয় দেখছে, এত সুন্দর সাবলীল ভাষায় ইতিহাস ইসলাম কিতাবাদি দিয়ে এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে বোঝানোর পরে শেষ পর্যন্ত শাহরিয়ার কবির কয়, সব কিছু মানলাম কিন্তু গুড়াই ভেজাল, হুজুররাই ঠিক না। আমি বলি, যাদের ভিতরে, যাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া, যতই বোঝানোর চেষ্টা করেন এরা কোনোদিন বুঝে আসবে না। কতক্ষণ ঠিক ঠিক না? শেষ পর্যন্ত একটা কথাই ওদের মুখের ভাষা, হুজুররা হলো ওই কি বলে পাকিস্তানের দালাল রাজাকার। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নি? রাগ করছেন? এক লোক মেহমান মেজবানের বাড়িতে গেছে। মেহমান যখন মেজবানের বাড়িতে গেছে, সবাই এক জায়গায় বসে একটা চা পানের আড্ডা হচ্ছে। হঠাৎ করে মেজবান খাওয়া দাওয়ার পরে তো পেটের ভিতরে গুড়ুম গুড়ুম আওয়াজ, পিছন থেকে বাতাস ছুটে গেছে, কিন্তু আওয়াজ হয়ে গেছে। মেহমানের সামনে যদি আওয়াজ হয়ে যায় লজ্জার ব্যাপার। চাকর একটা দাঁড়ায় আছে, ঠাস করে বেড়েছে এক চল। বেয়াদব, লজ্জা শরম নাই। সবাই তো দেখছে কার পাশা দিয়ে বার হয়েছে আর কারে দিল চল। কেউ কোনো কথা কয় না, চাকর তো চাকর তো, ও আর কত কয় না, যাক মালিক একটা মারছে মারুক। এইবার কিছুক্ষণ পরে বেগম সাহেবা সাইকে গেছে। বেগম সাহেবা যখন ঝাড়া দিয়েছে, ঝাড়ে দেওয়ার পরে চিন্তা করে ডাইনে ভাবে তাকায় দেখে পালা করে দেখছ বেয়াদব কোথাকার, একবার তো মালিক বললো তাতে তোর হুশ হয়ে আবার ছাড়লি। কিছুক্ষণ পরে মালিকের ছেলের এবার শুরু হয়ে গেছে, ছেলেও মারি দেশে চাকর একশ, তিনজনের তিন চল। কিছুক্ষণ পরে মেহমান যে আসছে, মেহমানের অবস্থা খারাপ। মেহমান অনেক চেষ্টা করে যখন ঠেকাইতে না পারে, একটু জোরেই মারছে নিজে ইচ্ছা করে, মাইরে ধরে চাকর রেখে বেয়াদব কোথাকার, তোর মেজবান সব করে মারলো, তারপরে লজ্জা নাই, তুই আবার ছাড়লি। মেজবান ডাক দিয়ে কয়, চিন্তায় তো কুল পাচ্ছে না। ডাক দিয়ে কয়, ভাইজান ব্যাপার কি? মারলেন আপনি, যাইলেন আপনি, আর মারলেন আমার চাকরের, ব্যাপারটা কি? ও তাই নাকি? আমি তো মনে করেছিলাম যে যাই করুক দোষ সব চাকরের।
যাইলেন আপনি, মারলেন চাকর রে, যাইল আপনার বউ, মারলেন চাকর রে, যাইল আপনার ছেলে, মারলেন চাকর রে, জানলাম আমি মারবো মনে করলেন চাকর রে। বর্তমান অবস্থা তাই, কথা বলেন ঠিক কি ঠিক না? যাই করুন তাহলে করবি তোরা, আর 10 টাকা গুলো বাইকরামের উপরে। ওলামা ইকরাম এই দেশে বেশি আসে নাই, দেখবেন যে যাই করুক লাগাই দেয় সর, মনে হলো দালাল। আছে না নাই? কার দালালি করছে? আমার শেখ মুর্শিদ চরমনার আল্লাহ কুতুব রহমতুল্লাহ বলতেন, আসলে আমরা দালাল। কার দালাল? আমরা মাওলার দালাল। কথা কোন ঠিক কি ঠিক না? যেই কথা বলতেছিলাম বন্ধু, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ ডাকতে বলে, নমরুদ, সূর্য আমার মালিক সকালবেলায় পূর্ব দিক থেকে উঠায়, সন্ধ্যাবেলায় সূর্য পশ্চিম দিক থেকে অস্ত দেয়। তুমি যদি খোদা হও পশ্চিম দিক থেকে উঠাও, সূর্য পূর্ব দিক থেকে নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ আর কোনো কথা কয় না। দেখবেন যখন যুক্তি তর্কের ভিতরে কোরআন হাদিসের দৃষ্টি সব বোঝানোর পরে যখন না মারে, এইবার চিন্তা করে যে এইবার আমার ক্ষমতার দাপট দেখায় দিই। কয় ক্ষমতা আমার, কথা বল ঠিক কিনা? আমার ক্ষমতা, তুই আমার উপরে কথা কইস, দাঁড়া তোর অবস্থা বেটাই। ধর নমরুদরে আগুনের ভিতরে ফেলা। কি বলে? ইব্রাহিমরা আগুনের ভিতরে ফেলা। বন্দরে আগুন জ্বালানো হলো, এমন আগুন নমরুদ জ্বালিয়েছে, এইরকম আগুন দুনিয়ার কেউ আজ পর্যন্ত জ্বালাইতে পারে না। যে আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। কেমনে ইব্রাহিম রে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কেমনে আগুনের ভিতরে নিক্ষেপ করবে? বিরাট একটা গাছ নিয়ে আসলো, গাছ নিয়ে এসে গাছের মাথার উপরে রশি দ্বারা পেঁচানো হলো। রশির আগায় ইব্রাহিম নবী না খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশির আগায় বেঁধে শয়তানের কথা অনুযায়ী গাছটাকে ঘুরানো শুরু হয়ে গেল। কেমন ইমানের পরীক্ষা, কেমন ইমানের পরীক্ষা! এ যুবক খেয়াল দিয়ে শুনবেন, এ আমার মুরব্বী বাবা যারা খুব খেয়াল দিয়ে শুনবেন, ইমানের পরীক্ষা কারে কয়? নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানের পরীক্ষা নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে তোমাদের কেউ এইরকম অনেক পরীক্ষার ভিতরে না হবে। দুনিয়ার কারুর কাছে না, দুনিয়ার কারুর কাছে না। ফাসাবরুন জামিল, আল্লাহর কাছে সবর ইখতিয়ার করে সবর করে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে রাখতে পারো, আমার মালিক আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। हजरत नबी खलीलुल्लाह इब्राहिम अलैहिस सलातु ওয়াস সালাম কা চড়ক গাছের সাথে বেঁধে রশির আগায় বেঁধে শুধু ঘুরায় আর ঘুরায়। আসমানের ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকে রে। ডাক দে বলে, মালিক তোমার খলিল ইব্রাহিম কে আগুনের ভিতরে ফেলাবে। তার কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। সে তো দাওয়াত দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সে তো তোমার একত্ববাদের দাওয়াত দিয়েছে, সে তো তোমার একত্ববাদের দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে কি করতে চাও, কি করতে চাও? বলে, আল্লাহ আমরা একটু সাহায্য করতে চাই। বলে, যা যায় দেখ আমার ইব্রাহিম তোদের সাহায্য নাই কিনা। जोरे कन्ना सुभान अल्लाह। माशिकों से क्या मजा है, आशिकों से पूछियो, शौक़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शौक़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। আল্লাহর আশিক যখন কোনো বান্দা হয়ে যায়, দুনিয়ার কোনো কিছুর সে তোয়াক্কা করে না, দুনিয়ার কোনো কিছুর সে ভয় করে না। আগুনের ভয় করে না, ওই যে জেল জুলুমের ভয় করে না, হামলা মামলার ভয় করে না। ও ভয় করে কাকে? জোরে বলে, আরো জোরে বলেন কাকে?
আমার মাওলার পাগল এমন দেওয়ানা হয়ে যায়, দুনিয়ার কোনো কিছুই তার জন্য আর ভালো লাগে না। ও ডাক দে বলে মাই তুঝে, बोले आशिकू से क्या मजा है, माशुकू से पूछियो, शाख गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ও তো আমার মাওলার পাগল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চড়ক গাছের সাথে বাঁধে আর ঘুরে ডাকতেছে, মালিক তুমি যদি আমারে আগুনের ভিতরে দিয়া রাজি থাকো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি। জোরে বল আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, ডাকতে বলে খলিলুল্লাহ, আসমানের ফেরেশতারা আপনার এই কষ্ট সহ্য করতে পারে না রে। এই যে দেখেন